দীর্ঘদিন বাদে হলেও অবশেষে দাবি মেনে বেহাল রাস্তা সংস্কার হওয়ায় অনেকটাই স্বস্তি নেমে এলো ভুক্তভোগীদের মনে। জরাজীর্ণ রাস্তায় পিচের নতুন প্রলেপ পড়ায় প্রত্যেকের মনে খুশির হাওয়া। এবার এমনটি দেখা গেল রাজনগর বিধানসভা কেন্দ্রের বড়পাথুরি এলাকায়। ঝা চকচকে রাস্তা বড়পাথুরি থেকে যশোমুড়া পর্যন্ত সেই ক্ষত রাস্তার চিহ্ন বিন্দুমাত্র নেই। পথচারী থেকে শুরু করে এলাকার লোকজন ও ছোট বড় যানবাহন চালকেরা খুবই খুশি। রাস্তা সংস্কার ও মেরামতের যে দাবি ছিল এলাকার লোকজনের, সে দীর্ঘদিনের দাবি যেন পূরণ হলো। রাজনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বড়পাথুরি ভায়া যশোমুড়া রাস্তা প্রায় 7 কিলোমিটার রাস্তা একসময় বেহাল দশায় পরিণত হয়ে পড়ে। এই রাস্তা দিয়ে চলাফেরা করতে গিয়ে সমস্যায় ভুগতে হয় যেমন এলাকাবাসীদের, তেমনি যানবাহন চালকদের। এছাড়া প্রায় সময় ছোট বড় দুর্ঘটনা লেগে থাকতো এই রাস্তাতে। কোনো হেলদুল ছিল না পূর্ত দপ্তরের। স্বপ্ন মজুমদার রাজনগর বিধানসভা কেন্দ্রে বিধায়িকা হওয়ার পর এলাকাবাসীদের দাবিকে মান্যতা দিয়ে পূর্ত দপ্তর আধিকারিকদের সাথে কথা বলে রাস্তা সংস্কার ও মেরামতের উদ্যোগ গ্রহণ করে সেই মোতাবেক ঠিকাদারি দরপত্র আহ্বান করার পর শুরু হয় রাস্তার কাজ। প্রায় 7 বছর পর রাস্তার কাজ শুরু হয়। এই রাস্তার কাজ প্রায় শেষের পথে। এলাকাবাসী রাস্তার কাজ দেখে খুব খুশি। পাশাপাশি বর্তমান সরকার সহ এলাকার বিধায়িকা স্বপ্না মজুমদারকে ধন্যবাদ জানান স্থানীয়রা। কাজটা খুব ভালো হয়েছে। রাস্তাটা এখন চলাফেরা করতে খুব সুবিধা। আগে তো যে অবস্থা আছিল মানুষ যাতায়াতে খুব কষ্ট হয়েছে। আপনারা সুবিধা হইতেছে নি? হ্যাঁ, খুব ভালো হয়েছে। সুবিধা রাস্তা হলে নাম কি জায়গাটা? এই জায়গাটার নাম কি? এটার নাম পিপুরিয়াকলা। পিপুরিয়াকলা। আর এটা ভাড়া নাম হচ্ছে ফালভাড়া। এই রাস্তাটা এখন নতুন করে পিচ করতে আছে। এর আগে কেমন ছিল? এর আগে তো এটা একদম খুশকা, মানে খাটা এর আগে পিচ ছিল, পিচ থেকে পিচ উঠে গেছে, কোন দিক কষ্ট হয়ে গেছে। আর এরপরে তোমার খাটা হয়ে গেছে। এখন যে আজকে কত বছর পর নতুন রাস্তা পাইতেছেন আপনারা? নতুন করে পিচ হইতেছে। কম হয়েছে না তো, আমরা আইছি যে এই সময় রাস্তাটা খারাপ। কত বছর হইব? 26 বছর হবে না? কি জানেন এই রাস্তা নেই, রাস্তা তো অন্তত 50 বছরের উপরে। এটা আমি যে দূর দেখি মানে তখন পিচ করছে যে এর আগের কোনো পিচ হয়েছে না? 50 বছর আগে নি। হ্যাঁ, এর আগে পিচ আছে না। আচ্ছা, তো এখন কি করবেন? নতুন রাস্তা পাইতেছেন, আপনার এরিয়াতে চলাফেরা করতে সুবিধা দেবো সরকার এবং না, নতুন রাস্তা তো এটা পুরানো, এটাও না আবার নতুন করে হয়েছে কাজ। ইয়ে হয়েছিল, আসলে খারাপ আছিল, এখন নতুন করে আবার সুন্দর কাজ হয়েছে। রাস্তা নতুন না, রাস্তা তো পুরানে। আপনার এরিয়ার তো এমএলএ আছে, আপনার এরিয়ার তো এমএলএ আছে, এমএলএ এবং কি রাজ্য সরকারের কি জানাবেন নতুন রাস্তা পাই সেটা? ধন্যবাদ জানাই। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া চ্যানেল।